হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করব একটা আইটেম যেটা নাম হলো তার মুগ চন্দ্রিমা। অ্যাকচুয়ালি মুগ চন্দ্রিমা বলতে গেলে এই যে এই বাটির মধ্যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুগ ডাল পেস্ট করে রেখেছি। মুগ ডাল পেস্ট করা, মুগ ডালটাকে আমি পুরো মিক্সিতে পেস্ট করে রেখেছি। আর এখানে গাজর আর বিনস এগুলোকে একটু কুচি কুচি করে কেটে রেখেছি এক্সট্রা ভেজিটেবল হিসেবে। মুগ ডালটা বাটা রয়েছে, এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিই। স্বাদ মতো নুন তারপরে আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করি, যে যত রকম ভাবে আমি একটু নুনেরটাকে আমি নর্মালি যেমন আমরা তো আমি এখানে দিয়ে রেখেছি। এবার এটাকে আমাকে মাখতে হবে। এটাকে ভেজিটেবলস যে আমি কেটে রেখেছি এগুলোর সাথে আমাকে মাখতে হবে। এই যে আমি ভেজিটেবলসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমাকে সব ভেজিটেবলসগুলো এর সাথে ওই বাটাটার সাথে আমাকে যে মুগ ডাল বেটে রেখে দিয়েছি, যেহেতু আইটেমটার নাম হচ্ছে মুগ চন্দ্রিমা, তো তার জন্য আমি এর মধ্যে ভেজিটেবলসগুলোকে আমি পুরো দিয়ে দিচ্ছি। এবার আমি এই যে ভেজিটেবলসগুলো দেখছেন, আমি এই বাটাটার মধ্যে আমাকে মুগ ডাল বাটাটার মধ্যে আমাকে প্রথমে নুন দিতে হয়েছে, তারপরে চিনি দিতে হয়েছে স্বাদ মতো, নুন স্বাদ মতো, চিনি স্বাদ মতো। তারপরে এর মধ্যে আমি ভেজিটেবলসগুলোকে আমি যেগুলো কুচি করে রেখেছিলাম কেটে রেখেছিলাম সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নেব। তারপরে মেখে নিয়ে এর মধ্যে কেউ কেউ চাইলে হিং অ্যাড করতে পারেন, কিন্তু আমি হিং দেব না, কারণ আমি হিংটা খাই না। তারপরে ফ্রাইং প্যানে আপনারা এই যে এটাকে বেশি নয়, বেশি ইয়ে নয়, এটাকে এরকম ভাবে জিনিসটাকে মাখবেন। তারপরে ফ্রাইং প্যানের মধ্যে হয় তেল দিয়ে, সাদা তেল দিয়ে, না হলে ঘি ইউজ করে আপনারা এটাকে রুটির মতন করে ভাজতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি। এবারে আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে, কারণ আমি এটা ঘি দিয়ে ভাজবো, তার জন্য আমি ঘি অ্যাড করছি। কেউ আপনারা চাইলে একটু সাদা তেল অ্যাড করতে পারেন। তারপরে এরকম ভাবে আপনারা যেমন তারপরে দিয়ে জিনিসটাকে আপনারা রুটির মতন করে ঘুরিয়ে দেবেন। যেহেতু আমি এটা আজকে প্রথম করছি, এটা আপনাদের সাথে প্রথম করতে আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তার জন্য আমার এটা হয়তো দেখতে ভালো হবে না, তো আমি চেষ্টা করছি ভালো করা। হয়ে গেছে, তার জন্য কিছু মনে করবে না। তো সবাই দেখো, জানি না কেমন হয়েছে, এটা তো গোল হয়নি, তো পুরোপুরি একটা নতুন একটা অন্য একটা শেপ চলে এসছে। তো যাই হোক, যেহেতু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, আমি যেহেতু এই রান্নাটা জানি না, মনে হলো আজকে নতুন রেসিপি করি, তো তোমাদেরও দেখালাম খুব সহজে তাড়াতাড়ি হয়েও যাবে। এই যে এটা হয়েছে, এইভাবে তোমরা করবে। এই দেখো ফ্রেন্ডস, আবার একটা দিলাম, মোটামুটি গোল করার চেষ্টা করছি। যাই হোক, আর এটাকে জানি না কেমন হবে, তো এই যে এটা আবার দিলাম, দেখা যাক এটা কেমন হয়। তো কিছু মনে করো না তোমরা, যা আমি চেষ্টা করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাই।